করেছে। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ বর্তমান যে পরিবর্তিত অবস্থা, এই অবস্থায় একটি সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ জনগণের স্বাভাবিক দাবি। কিন্তু এই দাবি করলেই পূরণ হয়ে যাবে এটা নয়। এই দাবির পক্ষে জনমত গঠন করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, জনগণকে একটি প্ল্যাটফর্মে আনাই এখন বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর জন্য। আমরা সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতি গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই এগিয়ে যাওয়ায়, এই পথ চলায় আমরা আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট, সহযোগিতা আমরা কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী যে জনসভা 14 তারিখে যেটা হবে, আমরা বিশ্বাস করি জনগণ আমাদেরকে যেভাবে সাড়া দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, এটা একটা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং নরসিংদীতে এই জনসভা একটা ইতিহাস হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে, বর্তমান আমরা যারা বেঁচে আছি আমাদের কাছে। তাই এই জনসভাকে সফল করা, সার্থক করা, গণমানুষের দাবি দেওয়া পূরণ করার লক্ষ্যে এই জনসভা সফল হলে দেশবাসী আশান্বিত হবে, নরসিংদীবাসী, আগামী প্রজন্ম এবং বর্তমানে আমরা যারা আছি তাদের সামনে একটি সুস্পষ্ট বার্তা দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা শুরু করতে চাই, আমাদের মঞ্চে যারা আছে তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। মঞ্চে আমার সর্ব ডান পাশে আছেন আমাদের নরসিংদী জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির। পরে আছেন আপনাদের সাংবাদিক নেতা, আমার প্রিয় মানুষ ভাই নুরুল ইসলাম। এরপরে আছেন নরসিংদীর মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত প্যানেল মেয়র ও কমিশনার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম। আমার বাম পাশে আছেন নরসিংদী শহর শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা আজিজুর রহমান। আমার বাম পাশে আরেকজন আছেন বিদগ্ধ ব্যক্তি, নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মকুল হুসাইন। এবং আমার পাশে আছেন নরসিংদী জেলা জামাতের কান্ডারি সম্মানিত রাহবার, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মাওলানা মুসলিউদ্দিন এবং জেলা আমির। এই পর্যায়ে সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, অন্যতম সদস্য মাওলানা মুসলিউদ্দিন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে এরপরে আপনাদের কোনো কথা থাকলে সেটা শুনে আমরা ইনশাআল্লাহ দুপুরের লাঞ্চ এখান থেকে সেরে বিদায় দেব ইনশাআল্লাহ। আমাদের হাতে অনেক কাজ, আপনাদের হাতে অনেক কাজ, আমরা যার যার কাজে যাবো ইনশাআল্লাহ। এই জন্য এখন বক্তব্য রাখছেন সম্মানিত জেলা আমির মাওলানা। আমার ডান পাশে বাম পাশে যারা উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ সবার পরিচয়, আমাদের জেলা সেক্রেটারি, আমাদের জামাত ইসলামী নরসিংদী জেলা জেলা সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস অন্যতম সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমদাদ হুসাইন করেছেন, সামনে সাংবাদিক বন্ধুগণ আছেন। আপনারা শুনেছেন যে আগামী 14ই ফেব্রুয়ারি জুমার নামাজের পরে 2:30 থেকে আমাদের জামাত ইসলামী নরসিংদী জেলা শাখা কর্তৃক এক বিশাল জনসভা আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, মনে করি ইনশাআল্লাহ যে এই জনসভাটা হবে নরসিংদীর জন্য একটা ঐতিহাসিক জনসভা। অতীতে এত বড় জনসভা হয় নাই, কেমন একটা জনসভা আমরা আশা করছি, আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করছি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জনগণের মধ্যে যিনি আশার আলো দেখাতে সক্ষম হয়েছেন, যিনি এই পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে যাচ্ছেন। আমাদের আমিরে জামাতের বক্তব্য হচ্ছে মানে সংখ্যাগুরু বলতে কোন জিনিস নেই। এই বাংলাদেশে বসবাসকারী প্রতিটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, নারী, পুরুষ, প্রতিটা মানুষ এই বাংলাদেশে নাগরিক।
এই সকল মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি। সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর সোনালী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, ঐক্যের বাংলাদেশ গড়ে তুলব। এখানে কোনো বিভেদ থাকবে না, আমরা সকলের কল্যাণের জন্য কাজ করব। তো সে আমাদের আমির জামাত 14 তারিখ আগমন করবেন প্রধান অতিথি হিসেবে, অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে রাখবেন। আমরা ইতিমধ্যেই নরসিংদী জেলার 71টা ইউনিয়ন, 6টা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড দায়িত্বশীল দিন, ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আমরা গত 25 তারিখ সম্মেলন করেছি। এটা আসবে 14 তারিখের প্রোগ্রামের প্রস্তুতিমূলক, এবং তাদেরকে আমরা বার্তা দিয়েছি যে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় ব্যাপকভাবে প্রচার করার জন্য, এবং প্রচার হচ্ছে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। ঘরে ঘরে আমাদের ভাইরা যাচ্ছেন, আমাদের প্রচারপত্র, দাওয়াতপত্র, লিফলেট, পোস্টার নিয়ে পোস্টার লাগানো হয়েছে। আমার মনে হয় নরসিংদী জেলার কোনো ওয়ার্ড, কোনো ইউনিয়ন বাকি নাই যেখানে পোস্টার লাগে নাই, প্রচার হয় নাই। সকল মানুষের কাছে প্রচার হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাজে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ একটা ঐতিহাসিক প্রোগ্রাম হবে। আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন, জাতির দর্পণ, আপনাদের মাধ্যমে আবার আমরা নরসিংদী জেলার প্রতিটি মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে চাই, যেন আমরা